ভারতের পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দাবদাহের তীব্রতা কেবলই বাড়ছে। কমপক্ষে ১৩টি এলাকায় তাপমাত্রা নিয়মিতই ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গেল কদিন ধরেই তাপমাত্রা ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমবঙ্গ, কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও গুজরাটে পারদ ৪০ থেকে ৪৩ ডিগ্রির ঘরে। Severe heat wave conditions are persisting for the last since 15th of April. It is continuing. Odisha from 15th, Bengal from 17th, and severity has been more over Bengal, Gangetic West Bengal. আরও অন্তত ৩ দিন অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গরমের তীব্রতা কমছে না বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৭ ডিগ্রিতে। গত ১৫ বছরের সবচেয়ে গরম এপ্রিল পার করছে পশ্চিমবঙ্গ। ৯ বছরের সবচেয়ে তীব্র দাবদাহ দেখছে ওড়িশা। 3 पंखा रहने के बाद भी हम लोग जैसे तैसे जिंदगी काट रहे हैं। ये गर्मी में इतना गर्मी बढ़ा है कि और रहा नहीं जा रहा है, बाहर में जाके रह रहे हैं। बहुत परेशानी, इधर उधर में परेशानी, बदन में पानी दे रहा तभी कुछ नहीं, धरती में पानी दे रहा तभी कुछ नहीं हो रहा, धाप निकल रहा गरम गरम। সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে দুটি তাপপ্রবাহ। গেল বছর এপ্রিল মাস বিশ্বজুড়ে এ যাবৎকালের উষ্ণতম এপ্রিল। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য, ২০২৩ সালের এপ্রিলের তুলনায় চলতি বছর এপ্রিলে দেশটিতে গরম পড়েছে অনেক বেশি। চলতি মাসে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ৮ থেকে ১১টি তাপপ্রবাহ বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে নানা চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষ। गर्मी है, गर्मी में लस्सी पी रहे हैं, थोड़ा सा आनंद रहेगा। देख रहे हैं कितनी गर्मी, जो जून जुलाई वाली गर्मी अभी पड़ने लग गई है। লা নিনা আবহাওয়া পরিস্থিতির কারণে এবছর ভারতে বৃষ্টিও বেশি হবে বলে শঙ্কা আবহাওয়াবিদদের। জুন জুলাইয়ের চেয়ে অধিক বৃষ্টি হতে পারে অগস্ট ও সেপ্টেম্বরে। নুসরাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।